আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এত পরিমাণ বাইরে বৃষ্টি হইতেছে, কি রান্না করব বলেন। বাজার টাজার তো কয়েকদিন ধরে বেনালা মামারা আসে না, আর বিশেষ করে বেনালা ভাইয়া কিন্তু অনেক অসুস্থ। আজকে তার ওয়াইফ এসেছিল আমাদের বাসায় কিছু টাকার জন্য, কারণ ওই ভাইয়াটা অনেক পরিমাণে অসুস্থ। একটা ছেলে মানুষের যদি প্রসাব বন্ধ হয়ে যায়, ও কিন্তু এক হিসাবে অক্ষমতা, বুঝতেই পারছেন। তো ভাইয়ার প্রসাবের জায়গায় পাইপ লাগানো হয়েছে, যেটাকেও যে পাইপ দিয়ে ভ্যাক দিয়ে ইটা বের হয়, প্রসাব বের হয়, ওটা খুবই দুঃখজনক। তো ভাইয়ার জন্য একটু হালকা পাতলা খাবার নিয়ে গেছিলাম, আর টাকা দিয়ে আসলাম ভাইয়াকে, যে সুস্থ হোক। পরবর্তীতে টাকা দেখবা না দেখ, ওটা পরের সাবজেক্ট। একটা মানুষ সুস্থ হওয়াটা জরুরি। তো ভাইয়াটা এত পরিমাণ অসুস্থ, জানতাম না। আজকে 2-3 দিন যাবৎ আসে না। তো আর আমারও তরকারি নেওয়ার এত প্রেশার পড়ে না, কারণ আমিও একলাগ অনেক তরকারি নেই, ঠিক আছে। তার জন্য আমার প্রেশার পড়ে না। তো হঠাৎ করে আজকে সকালবেলা তার বউ আইসে, এসে বলতেছে অনেক অসুস্থ। তো যাই দেখি আসলেই অসুস্থ, কারণ সবাই দোয়া করবেন ভাইয়াটার জন্য। ভাইয়াটা অনেক অসুস্থ। তো তরকারি তো এই জন্য নাই ঘরে। আচ্ছা, বেগুন আমার মেয়ে খাবে না, তার জন্য মুরগির হাত পা ছিল, তা দিয়ে কিন্তু এই যে আলু দিয়ে রান্না করেছি, আর ভেন্ডি দিয়ে ডাল রান্না করেছি। তো সবাই ভাইয়াটার জন্য দোয়া করবেন। খুবই একটা ভালো মানুষ, মন মাইন্ডের মানুষ। আসলে আমরা গরিব মানুষের কিন্তু মন ভালো থাকে, ঠিক আছে। মন ভালো, এক কথায় মন ভালো। যাই হোক, এতটা অসুস্থ, ঠিক আছে, মানে ভাষায় কল্পনা করার মতন না। আর এত বড় অসুখ কিন্তু গরিবদেরকে আল্লাহ তাআলা দেয়, কারণ ট্রাই করার জন্য দেয়। তো ভাইয়ার জন্য সবাই দোয়া করুন। ভাইয়াটা কিন্তু খুব অসুস্থ, অনেক অসুস্থ। এই সামনে এই অবস্থায় কিন্তু তার ঘরেরও অবস্থা অনেক খারাপ, রান্নাবাড়া করে খাবে এরকম অবস্থা নেই। তার বউ কিন্তু অনেক অসুস্থ, সে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কিন্তু পাও কেটে ফেলেছে। তার ভিতরে সে এরকম অবস্থা দেখে খুব খারাপ লাগছে। আমি বলছি বিকালে আবার যাব কিছু খাবার দাবার নিয়ে। যাই হোক, সবাই ভাইয়াটার জন্য দোয়া করবেন, কারণ অনেক দিন ধরে তার কাছ থেকে তরকারি নেই। তো একটা মায়া হয়ে গেছে, আর একটা মানে একটা, যাই হোক, একটা আপন মানুষদের মতো একটা কাজ করতেছে ভিতরে, মানে খুব কষ্ট লাগতেছে। তো সবাই ভাইয়াটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।